সোমবার রাত 9:30টার সময় তোপধ্বনির মাধ্যমে সতর্ক করা হবে জনগণকে। উল্লেখ্য, কের পুজো চলাকালীন এই এলাকায় জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকে। 10টা থেকে লাগবে কের পুজো। মঙ্গলবার সকালে হবে পুজো। বুধবার ভোর 5টায় ছাড়বে কের। খার্চি পুজোর 7 দিন পর এবার শনিবার ও মঙ্গলবার এবং দশমী তিথি ভিন্ন কের পূজা শুরু হয়। রাজন্য আমল থেকেই কের পূজার প্রচলন হয়ে আসছে। রাজন্য আমলের সময়ে কের পূজার জায়গার সীমানা অনেক বেশি ছিল, কিন্তু যখন সরকারের হাতে ক্ষমতা চলে আসে তখন কের পুজোর সীমানাও অনেকটাই কমে যায়। পুরানো আগরতলা 14 দেবতা বাড়ির রাজঘাট থেকে 14 দেবতা মন্দির পর্যন্ত সীমানা রয়েছে। আর এদিকে রাজধানীর রাজবাড়ির অন্দরে নির্দিষ্ট এরিয়া বা একটা গণ্ডি মেপে একটা জায়গায় নির্ধারণ করা হয়, এর মধ্যেই কের পুজো করা হয়। রাজবাড়ির পুরোহিত সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন। তিনি আরো বলেন, কের পুজোটা হলো সম্পূর্ণ তান্ত্রিক পুজো। রাজন্য আমল থেকে যেভাবে চলে আসছে এখনো সরকারের সময়ও সেইভাবেই কের পুজো অনুষ্ঠিত হচ্ছে। রাজন্য আমল থেকে চলে আসছে এইভাবে। আগে আমাদের কের পূজার এরিয়া অনেক বেশি ছিল এবং যখন সরকার বাহাদুরের হাতে এসেছে তখন আমাদের কেরের সীমানা কিছুটা কমে গেছে। পুরান আগরতলা 14 দেবতা বাড়ির ওই রাজঘাট থেকে 14 দেবতা বাড়ি পর্যন্ত রয়েছে। আর এখানে আমাদের নতুন আগরতলার এই যে সীমানাটা রয়েছে রাজকান্তপুরে, এই সীমানাটার মধ্যে হয় এর হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে একটা গণ্ডি বা বেষ্টনী বা কর মাইপে এটা একটা জায়গা নির্ধারণ করা হয়। এর মধ্যে কের পূজা করা হয়। কের পূজাটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা। এটা রাজন্য আমল থেকে যেভাবে চলে আসছে সেভাবেই এখন সরকার বাহাদুর সেভাবেই পরিচালিত করছে। এবং কের লাগবে রাত্র 9:30টার সময় আমাদের তোপধ্বনি করে জানানি দেওয়া হবে এবং 10টার সময় কের লাগবে এবং আজকে রাত্রে লাগছে 10টায় এবং কালকে সারাদিন থাকবে। পরের দিন ভোর 5টার সময় তোপধ্বনি করে আমাদেরকে বিশ্রাম দেওয়া হবে।